মানে একজন পাগলকে এইভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা আমরা কখনো আশা করিনি। আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা বলেছি ২০২৪ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে সেই স্বাধীন দেশের নমুনা আমরা দেখতে পাচ্ছি। আজকে সেই স্বাধীন দেশে একজন পাগল, তিনিও ছাড় পাননি। আজকে সেই স্বাধীন দেশে একজন পাগল বাঁচতে পারেননি। একজন স্বাধীন দেশে একজন পাগল নিজের স্বাধীনতা পাননি। ভাই, তিনি তো চোর ছিলেন না। আর যদি তিনি চুরি করতেনই, আইন ছিল, আইনের হাতে তুলে দিতে পারতেন। আপনারা এমন একটি ঘটনা ঘটিয়েছেন, এমন একটি নাটক আপনারা সাজিয়েছেন, যেখানে মানুষটিকে খাবার দিয়েছেন। তাকে দুনিয়া থেকে বিদায় করার আগে তাকে খাবার দিয়েছেন, আলুর ভর্তা, ভাত, ডাল, এবং এই খাবারগুলো দিয়ে তাকে প্রশ্ন করেছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলেন, ভাই খাবার কেমন হয়েছে? তিনি হাসি মুখে বলেছেন, অনেক ভালো হয়েছে। এবং তাকে দেখেই আমরা বুঝতে পেরেছি যে মানুষটি আসলে কতটা হতাশা নিয়ে এই পৃথিবীতে বেঁচে ছিল। যেই মানুষটির বাবা, মা, ভাই, বাবা চলে গেল, মা চলে গেল, এরপরে সর্বশেষ অভিভাবক তার ভাই ছিল। সেই ভাইটিও দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। এই অবস্থায় আপনি হলে কি করতেন? আপনিও কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। এর আগের আরও বেশ কিছু তার সাথে ঘটনা ঘটেছে। যেমন তিনি যাকে পছন্দ করতেন, যেই মেয়েটিকে পছন্দ করতেন, সেই মেয়েটিকেও তিনি পাননি। সবশেষে তিনি এই যে পরিবারের যন্ত্রণা বা হারানোর যন্ত্রণা নিয়ে তিনি এক পর্যায়ে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। অনেক মেধাবী মানুষ ছিল, যেই মানুষটি অনেক ভালো ভালো ভার্সিটিতে চান্স পেয়েছিল, কিন্তু পরিবার হারানোর শোকে, জীবনসাথী হারানোর শোকে তিনি সর্বশেষ পাগল হয়ে গিয়েছিল। এবং এই পাগল অবস্থায়ও তিনি বেশ কিছুদিন ছিল। কিন্তু তার সাথে কি ঘটেছে, ধিক্কার জানাই আমরা বাঙালি জাতি হিসেবে। আমরা চাইব এই মানুষটির সাথে যারা এই নির্মম কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমরা চাই। আমি একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চাইব যে নুসরাত হত্যা, তারপর হচ্ছে তনু হত্যা, তারপর আবরার হত্যা, এদের মতো যেন আসামিরা যেন পালিয়ে না থাকতে পারে। যারা এই কাজের সাথে জড়িত ছিল, তারা যেই দলেরই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে এমন সাজা দেওয়া হোক যেন এই সাজা দেখে বাংলাদেশে আর কেউ এ ধরনের জঘন্যতম কাজ না করতে পারে। আমি কি বলবো, মানে ভিডিওটা দেখার পরে আসলে মানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না যে কি হচ্ছে আসলে। একজন মানুষ স্বাধীনতা কোথায় পাচ্ছে? একজন মানুষ কি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে? কি অপরাধ ছিল তার? কেন আজকে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই নির্মমভাবে? আপনারা দেখেছেন তাকে খাওয়ানোর পর তার হাত পা বেঁধে তার উপরে কি নির্মম অত্যাচারটাই না করলো। এরপর তাকে মানে কি বলবো যে অত্যাচার করতে করতে তাকে এই বিদায় থেকে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটাই হচ্ছে আমাদের স্বাধীন দেশ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।